আপনি মাঠ থেকে বাসায় ফিরছেন, আজকে ভালো খেলেছেন, মনটা ভালো, কিন্তু বাসায় ঢুকতেই বাবার মুখটা গম্ভীর। সারাদিন খেলে কি হবে, পড়াশোনায় মন দাও, ক্রিকেট দিয়ে পেট চলবে না। আপনি চুপ করে থাকেন, আপনি কিছু বলতেও পারেন না, কারণ মনে মনে আপনিও জানেন না যে সে ঠিক নাকি আপনি ঠিক। এই দৃশ্যটা বাংলাদেশের হাজার হাজার বাসায় ঘটে প্রতিদিন। আজকে এটা নিয়েই আলোচনা করব, বাবা মা কেন এমন বলেন আর আপনি কিভাবে এই পরিস্থিতি সামলাবেন, সম্পর্কও না ভেঙে, স্বপ্নও না ছেড়ে। প্রথম কথা, বাবা মা আপনার শত্রু না, তারা আপনাকে আটকাচ্ছেন কারণ তারা ভয় পাচ্ছেন। তাদের চোখে ক্রিকেট মানে আনসার্টেন ফিউচার, পড়াশোনা নষ্ট, একটা ছেলে যে কিছু না হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা হয়তো দেখেছেন এলাকার কোনো ছেলে ক্রিকেট খেলে কিছু না হয়ে হারিয়ে গেছে। তাদের কাছে ক্রিকেট একটা রিস্ক, আর তারা চান না আপনার জীবনে সেই রিস্কটা আসুক। এটা ব্যাড ইন্টেনশন না, এটা ভালোবাসা থেকে আসা ভয়। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে তাদের সাথে রাগ করার বদলে তাদের বোঝানোর রাস্তা খুঁজবেন। এখন দুটো কমন রিয়াকশন দেখি। এক, রাগ করে তর্ক করা, তোমরা আমাকে বুঝো না, আমার স্বপ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এতে করে কি হয়? সম্পর্ক নষ্ট হয়, বাবা মা আরো বেশি বিরোধিতা করেন, কারণ তারা মনে করেন এই ছেলে আমাদের কথা শোনে না। দুই, লুকিয়ে খেলা, বাবা মাকে না জানিয়ে প্র্যাকটিসে যাওয়া, মিথ্যা বলে বের হওয়া। এতে কি হয়? একদিন ধরা পড়বেনি, আর তখন বিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। তারপর হয়তো একদমই বন্ধ করে দিবেন। দুটো পথই সম্পর্ক নষ্ট করে, আর সম্পর্ক নষ্ট হলে আপনার পিছনে কেউ থাকবে না। সেটা ক্রিকেটের চেয়েও বড় ক্ষতি। সমাধান হলো বিশ্বাস তৈরি করা, তর্ক করা না। চারটা কাজ করুন। এক, পড়াশোনা ছাড়বেন না। বাবা মার সবচেয়ে বড় ভয় পড়াশোনা নষ্ট হবে, আর আপনি যদি পড়াশোনায় ভালো রেজাল্ট রাখুন, এই ভয়টা অর্ধেক কমে যায়। নিজেকে প্রমাণ করুন যে আপনি দুটোই সামলাতে পারেন। দুই, রেজাল্ট দেখান, কথা না। আপনি যদি বলেন আমি ভালো খেলি, সেটা তারা বিশ্বাস করবেন না। কিন্তু আপনি যদি একটা ট্রায়ালে ভালো খেলেন, একটা সার্টিফিকেট আনেন, একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন, সেই প্রুফটা তাদের চোখে অন্যরকম লাগে। তিন, একটা রোড ম্যাপ দেখান। বাবা মা ভয় পান আনসার্টেনটিতে। আপনি যদি বলেন এই বছর আমি জেলা দলে চেষ্টা করব, না হলে পরের বছর বিকেএসপিতে ট্রায়াল দিব, আর সাথে পড়াশোনা কন্টিনিউ রাখবো, এই ধরনের পরিকল্পনার কথা শুনলে তারা বুঝবেন আপনি দায়িত্বশীল। এটা আবেগ দিয়ে না, চিন্তা করেই করছে। চার, তাদের ভয়ের জায়গাটা সরাসরি অ্যাড্রেস করুন। জিজ্ঞেস করুন তোমাদের সবচেয়ে বড় চিন্তা কি। হয়তো উত্তর হবে পড়াশোনা নষ্ট হবে, বা কিছু না হলে কি করবে। সেই নির্দিষ্ট ভয়ের উত্তর দেন। জেনেরিক আর্গুমেন্ট না করে তাদের এক্সাক্ট চিন্তার সমাধান দেখান। একটা ট্রিক কাজে লাগে অনেকের বাসায়। বাবা মা আপনার কথা না শুনলেও পরিবারের অন্য কারো কথা শোনেন। চাচা, মামা, বড় ভাই, এলাকার সম্মানিত মানুষ যিনি ক্রিকেট বোঝেন বা সফল হয়েছেন কোনো ফিল্ডে, তাদের মাধ্যমে কথা বলান। কখনো কখনো একজন তৃতীয় ব্যক্তি যা বললে বাবা মা শোনে, সেটা সন্তান বললে শোনে না। এটা অহংকারের ব্যাপার না, এটা মানুষের স্বভাব। লজ্জা না পেয়ে এই সাহায্য নিন। এখন একটা কঠিন সত্যি বলবো, সব চেষ্টার পরেও কিছু বাবা মা রাজি হন না। ঠিক তখন আপনি কি করবেন? এখানে আমি আপনাকে বিদ্রোহ করতে বলবো না, কিন্তু তার মানে এই না যে স্বপ্নটা সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। ছোট ছোট জায়গা থেকে শুরু করুন। স্কুল বা কলেজ টিমে খেলুন, যেখানে আলাদা করে অনুমতি লাগে না। পড়াশোনার পাশাপাশি সময় বের করে প্র্যাকটিস করুন। বয়স বাড়লে নিজে উপার্জন করতে শুরু করলে আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার
ক্ষমতাও বাড়বে। সময়ের সাথে বাবা মাও বদলান, বিশেষ করে যখন দেখেন আপনি দায়িত্বশীল, পড়াশোনাও ঠিক রাখছেন। ধৈর্য রাখুন, সম্পর্ক রক্ষা করে এগিয়ে চলুন। যদিও ভিডিওর শেষের দিকে চলে এসেছি, আজকের এই ভিডিওতে কি কি আলোচনা করলাম চলেন একটা সামারি তৈরি করি। এক, বাবা মার ভয়টা বুঝুন, তাদেরকে শত্রু ভাববেন না। দুই, তর্ক বা লুকানো না, বিশ্বাস তৈরি করুন। তিন, পড়াশোনা চালিয়ে যান, রেজাল্ট দেখান, রোড ম্যাপ দেখান। চার, পরিবারের অন্য কারো সাহায্য নিন। পাঁচ, সম্পর্ক রক্ষা করেই এগিয়ে যান। মনে রাখবেন, বাবা মা আপনার স্বপ্নের পথে বাধা না, তারা আপনার জীবনের সবচেয়ে বড় ভরসা। তাদের জিতিয়ে নিয়ে স্বপ্নের দিকে এগিয়ে যান। দুটোই সম্ভব যদি ধৈর্য রাখুন। কমেন্টে বলুন আপনার বাসায় কি এই পরিস্থিতি, কিভাবে সামলাচ্ছেন। এই ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুকে যে একা একা এই লড়াই করছে। আর আপনি যদি বাবা বা মা হন, আপনার সন্তানের সাথে এই ভিডিওটা একসাথে দেখুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন।